আমরা কি ইস্তেদরাজের গজবে নিপতিত? প্রিয় ভাই ও বোনেরা, মাঝে মধ্যে ভাবতে ভাবতে আমরা যেন একটু অবাক হয়ে যাই। এই যে আল্লাহ তাআলার এত নাফরমানি করছি, সর্বপ্রকার গুনাহে লিপ্ত হচ্ছি, তবুও তো খেয়ে পরে বেশ ভালোই দিন কাটাচ্ছি। কোনো বিপদ আপদ নেই, উপার্জনের ঘাটতি নেই, বড় কোনো রোগবালাই নেই। মৌসুম পরিবর্তনের সাথে সাথে আনন্দেরও নানা উপলক্ষ তৈরি হচ্ছে। এত পাপ করা সত্ত্বেও আল্লাহ তাআলা তো আমাদের উপর বেশ ভালোই রহমত করছেন। কিন্তু আসলেই কি তাই? আল্লাহ তাআলা কি সত্যি আমাদের উপর রহমত করছেন, নাকি আমরা ইতোমধ্যে গজবেই হাবুডুবু খাচ্ছি? আজ আমরা গোলকধাঁধার এই এপিসোডে এমন একটি গজব নিয়ে জানার চেষ্টা করব, যে গজবটিকে বলা হয় ইস্তেদরাজ। আল্লাহ তাআলার একটি পবিত্র নাম হলো আর রহমান। রহমান এমন এক রহমতকে ইঙ্গিত করে যে দয়া সর্বব্যাপী। কাফের, মুসলিম, গুনাহগার, নেককার নির্বিশেষে সবাইকে যিনি দয়া করেন, তারই নাম আর রহমান। তাই আমরা যে আল্লাহ তাআলার রহমতের মাঝে ডুবে আছি, একথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু শত শত গুনাহ ও অন্যায় লিপ্ত থেকেও যখন সুখ, শান্তি ও সচ্ছলতায় তৃপ্তির ঢেকুর তুলছি, ঠিক তখন সেটা কেবল রহমত আছে কিনা তাতে খুব সতর্কতা জরুরি। আরবি অভিধানে ইস্তেদরাজের অর্থ হল ধীরে ধীরে পাকড়াও করা, কিংবা কোনো কিছুকে কিছুটা ছাড় দিয়ে দিয়ে ধীরে ধীরে তাকে ভুলিয়ে দেওয়া। পবিত্র কোরআন ও হাদিসের পরিভাষায় ইস্তেদরাজ হল আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বান্দা গুনাহ ও পাপচারিতায় লিপ্ত থাকা অবস্থায়ও তাকে তার ইচ্ছে মতো নিয়ামত ও রিজিক দান করা এবং তার পছন্দ মতো সব কিছু করার সামর্থ্য দেওয়া। এক পর্যায়ে বান্দার মাঝে অনুভব চলে আসে যে আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্টই আছেন, অর্থাৎ আল্লাহ তাআলা বান্দাকে গুনাহের মাঝে ছেড়ে দেন এবং অবারিত নিয়ামত দান করেন। ফলে বান্দার মনে এমন একটি ধারণা তৈরি হয় যে আল্লাহ তাআলা বোধহয় আমার প্রতি সন্তুষ্টই আছেন, তাহলে আমাকে কেন কোনো বিপদ দিচ্ছেন না। ফলে ইস্তেদরাজ মানে হলো পাপ করা সত্ত্বেও যখন আল্লাহ বিপুল নিয়ামত দেন, যেন বান্দা উদাসীন হয়ে আরো গাফেল হয়ে যায় এবং শেষ পর্যন্ত কঠোর শাস্তির যোগ্য হয়, নাউজুবিল্লাহ। অথচ সেই বান্দা ইতোমধ্যে গজবের শিকার হয়ে গিয়েছে। সোজা ভাষায় বললে গজব না দেওয়াটাই যখন গজব হয়ে দাঁড়ায়। কারণ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, জমো বিহ লামাহ শাফ লামাহ ফাল্লাম, যখন মানুষকে দুঃখ কষ্ট স্পর্শ করে তখন সে শুয়ে বসে ও দাঁড়িয়ে আমাকে ডাকে। অতঃপর যখন আমি তার থেকে সেই বিপদ দূর করে দেই, তখন এমনভাবে মুখ ফিরিয়ে নেয় যেন সে আমাকে কখনো কোনো বিপদের জন্য ডাকেনি। যারা সীমা লঙ্ঘন করে তাদের কাছে তাদের কৃতকর্মকে এভাবেই মনোরম করে দেওয়া হয়। এই আয়াতে আল্লাহ তাআলা বোঝালেন, বান্দা আল্লাহ থেকে অত্যন্ত গাফেল হয়ে গেল। আল্লাহ তাআলা কখনো তাকে বিপদ মুসিবত দ্বারা আক্রান্ত করেন। অতঃপর এই বান্দা বিপদ থেকে চরম অসহায়ত্বের অনুভূতি নিয়ে ব্যাকুল হয়ে আল্লাহকে ডাকে, কান্নাকাটি করে, তাহাজ্জুদ পড়ে, নফল ইবাদত করে। কিন্তু আল্লাহ তাআলা বিপদ দূর করা মাত্রই বান্দা পূর্বের মতো গাফেল হয়ে যায়, চরম নির্লজ্জের মতোই ভুলে যায় যে মাত্র কিছুদিন আগেই সে অবনত হয়ে আল্লাহর কাছে ধর্ণা দিয়েছিল, আল্লাহর রহমতের জন্য ভিক্ষা করেছিল। এই আয়াতের মর্ম থেকে এতটুকু তো অনুধাবন করা যায় যে কখনো বিপদে পড়াটাই আল্লাহর রহমত। বরং বলা যায়, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদগ্রস্ত করে আল্লাহর নৈকট্য লাভের পথকে সহজ করে দেন। কিন্তু যাকে আল্লাহ কোনো বিপদে দিলেন না, অথচ সে পাপে জড়িয়ে আছে, প্রতিনিয়ত আল্লাহ তাআলা থেকে দূরে সরে যাচ্ছে, সে কি রহমতে আছে, নাকি তাকে গ্রাস করে নিয়েছে রহমতের রূপে ভয়ঙ্কর এক গজব, ইস্তেদরাজ? আল্লাহ তাআলা আমাদেরকে এই ইস্তেদরাজ সম্পর্কে সতর্ক করতে পূর্ববর্তী উম্মতের উপর আরোপিত ইস্তেদরাজের কথা স্মরণ করে দিয়ে বলেন, তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল যখন তারা তা ভুলে গেল, আমিও তাদের জন্য খুলে দিলাম সকল ঐশ্বর্যের দুয়ার। তাদেরকে দেওয়া সুখ ঐশ্বর্যের আতিশয্যে একসময় তারা উল্লাসিত হয়ে উঠল, তখন আমি হঠাৎ তাদেরকে পাকড়াও করলাম, এতে তারা হতাশ হয়ে গেল।
উক্ত আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি দেখবে যে আল্লাহ তাআলা কোনো বান্দাকে তার পাপের পরও দুনিয়ার যা কিছু সে ভালোবাসে তাকে তাই দান করছেন, তখন জেনে রেখো এটা আসলে ইস্তেদরাজ। আমরা একটু গভীরভাবে চিন্তা করলেই বুঝতে পারি, যখন খুব বিপদে পড়ি কিংবা চরম অভাবে দিন কাটাই, তখন আল্লাহকে ডাকার সময় গভীর আবেগ অনুভব করি। আমি অতি অসহায় ও দুর্বল এই বোধ অন্তরে ধারণ করে কায়ামন বাক্যে আল্লাহকে ডাকি, মহান রবের কাছে নিজেকে সঁপে দেই এই উপলব্ধি নিয়ে যে আমি একমাত্র তারই বান্দা, আল্লাহ ছাড়া তো আমার আর কেউ নেই। এরপর যখন সুসময় ফিরে আসে, কিছুদিনের মধ্যেই যেন আমরা আল্লাহ তাআলার থেকে ছুটি নিয়ে নেই, তাহাজ্জুদ থেকে গাফেল হই, জিকির আজকারের স্বাদ হারিয়ে ফেলি, দুনিয়া ও পার্থিবতায় মত্ত হয়ে পড়ি এবং অন্তর থেকে মুছে ফেলি। কিছুদিন আগের সেই অসহায় বান্দার স্মৃতি হৃদয়ে আসে না, প্রকৃত আল্লাহর প্রীতি আসে না। একবার ভেবে দেখুন কিংবা নিজেকে জিজ্ঞাসা করুন, আসলে কোন মানুষটা রহমতের মধ্যে আছে? যে লোকটি অতি অসহায়, বিপদগ্রস্ত, দীনহীন, আর সে নিরুপায় হয়ে আল্লাহকে ডাকছে, আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টায় মরিয়া হয়ে আছে। সে তাহাজ্জুদে আল্লাহকে পাওয়ার চেষ্টা করছে, জিকিরে আল্লাহ তাআলার পবিত্র নামের স্বাদ আস্বাদন করছে, অন্তরে কেবল আল্লাহকেই ধারণ করছে। এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে কিংবা তার এই অবস্থা যদি আরো দীর্ঘ হতে থাকে, তবে কি তার বিপদই বেশি দীর্ঘ হলো নাকি রহমত? অপরদিকে আমার অর্থ, টাকা পয়সা, বিত্ত বৈভব, সুখ স্বাচ্ছন্দ্য, সামাজিক প্রতিপত্তি সবকিছুই বেড়ে চলেছে। দুনিয়ার সব কিছুতেই আমি সফলতার মুখ দেখছি, মানুষ আমাকে খুব সম্মান করছে, কিন্তু আমি ভুলে গিয়েছি, তাহাজ্জুদের স্বাদ হারিয়ে ফেলেছি। আমি গোপন প্রকাশ্য বহু গুনাহে লিপ্ত, আমি নিজেকে নিয়ে গর্বিত, আমি তেমন অসহায় বোধ করছি না, ফলে আমার মুনাজাতেও সেই আবেগ আসে না। আমার ইবাদতগুলো হয়ে গেছে কেমন প্রাণহীন, কৃত্রিম কিংবা দায় সারা। একটু ভেবে বলুন তো, আমি কি রহমতের মধ্যে আছি নাকি ইতোমধ্যে গজবেই নিপতিত হয়ে গেছি? আল্লাহকে হারিয়ে ফেলার চেয়ে বড় গজব আর কি হতে পারে? কিংবা আল্লাহ যাকে হেদায়েত করতে চান না, বরং দুনিয়াতে গাফেল রেখে পাপী অবস্থায় মৃত্যু দিতে চান, তার চেয়ে বড় হতভাগা আর কে হতে পারে? ফিলিস্তিনের যুদ্ধে আহত যে বৃদ্ধ আল্লাহ আল্লাহ করছে, সে মূলত গজবে আছে, নাকি যে ব্যক্তি আল্লাহ তাআলার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে আরামে ঘুমোচ্ছে সে গজবে আছে? আল্লাহ তাআলা বলেন, যারা আমার আয়াতসমূহ প্রত্যাখ্যান করে, নিশ্চয়ই আমি ওদেরকে ধীরে ধীরে এমনভাবে পাকড়াও করব যে ওরা টেরও পাবে না। আসুন নিজেদের বোধকে জাগ্রত করি, আল্লাহর প্রকৃত রহমত লাভের আশায় আল্লাহর পানে ধাবিত হই, আর বেরিয়ে আসার চেষ্টা করি ভয়ঙ্কর সেই গজব থেকে যা আসে রহমতেরই ছদ্মবেশে।